আচ্ছা, আপনারা কি কখনোই ভেবেছেন নৈতিকতার সাথে সৌন্দর্যের সম্পর্কটা আসলে কি? কিংবা সমাজ কিভাবে কাউকে নায়ক আর কাউকে খলনায়ক বানায়? চলেন একজন বিখ্যাত ফিলোসোফারের উক্তি বিশ্লেষণ করে প্রশ্নগুলোর উত্তর খোঁজা যাক। জার্মানের বিখ্যাত দার্শনিক ফ্রিডরিখ নিটশে বলেছিলেন, "ইফ ইউ কিল এ ককরোচ, ইউ আর এ হিরো। ইফ ইউ কিল এ বাটারফ্লাই, ইউ আর এভিল। মোরাল হ্যাভ এস্থেটিক ক্রাইটেরিয়া।" অর্থাৎ আপনি যদি একটি তেলাপোকা মেরে ফেলেন, তখন লোকজন আপনাকে বাহবা দিবে এবং হিরো বানিয়ে দিবে। কিন্তু একটি প্রজাপতি যদি মেরে ফেলেন, তাহলে সেটাকে তারা নিষ্ঠুরতা হিসেবে গণ্য করবে। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন ২ টা প্রাণী হওয়া সত্ত্বেও আমরা ২ টার ক্ষেত্রে ভিন্ন, ভিন্ন আচরণ করি? এর সহজ উত্তর হলো, আমরা তেলাপোকাকে ঘৃণা করি কারণ এটি আমাদের কাছে অস্বস্তিকর এবং অপছন্দের। কিন্তু প্রজাপতিকে আমরা ভালোবাসি কারণ এটি দেখতে সুন্দর। শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য ও সমাজের বেঁধে দেওয়া অনুভূতির ভিত্তিতে তেলাপোকা মেরে আপনি হয়ে গেলেন হিরো, আর অন্যদিকে প্রজাপতি মেরে অন্যজন হয়ে গেলেন ভিলেন। হাউ রিডিকুলাস, তাই না? এই ধরনের চিন্তা স্পষ্টত আমাদের সমাজের নৈতিকতার দ্বিমুখিতা প্রকাশ করে। একদিকে আমরা বলি সব প্রাণীর মূল্য আছে, কিন্তু অন্যদিকে সেই মূল্য নির্ধারণ করে তাদের চেহারা এবং আমাদের ছকে আঁকা তথাকথিত অনুভূতির ভিত্তিতে। সমাজের অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের বিচার বিশ্লেষণ দেখি, যা শুধুমাত্র তেলাপোকা কিংবা পাখির ক্ষেত্রে নয়, সৃষ্টির সেরা জীব মানুষের ক্ষেত্রেও বাহ্যিক সৌন্দর্য কিংবা সুকল স্ট্যাটাস দেখে আমরা এই ধরনের দ্বিমুখী নীতি মেনে চলি, যা স্পষ্টত একটি সুন্দর ও সর্বপ্রাণবাদী সমাজ প্রতিষ্ঠার অন্তরায় বলে মনে করি। এখন সময় এসেছে সেই পুরনো ধ্যানধারা পাল্টানোর। ভাবনার দরজা খুলুন, কারণ সত্যিকারের ন্যায় বিচার শুধু বাহ্যিকতা নয়, অন্তর্নিহিত মূল্যবোধের বিষয়। চলুন চিন্তায় বড় হই।